পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ১০ জুলাই বিকেলে চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মোজাহিদুর রহমান এই নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেছেন, গত ৩০ এপ্রিল পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় জসিমউদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে আদালত ৫ মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, কিন্তু গ্রেপ্তার হয়নি। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবারও আবেদন করা হয়। বুধবার আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জসিমউদ্দিনকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। এর আগেও নির্দেশনা ছিল তাকে গ্রেপ্তারের। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার জসিমউদ্দিন ৬০ কোটি টাকা ঋণ নেন। নগরের লালদিঘি এলাকার ১৬.৫৯ শতক জমির উপর নির্মিত ৭তলা মহল মার্কেট ঋণের বিপরীতে ব্যাংকের কাছে জামানত রেখেছেন। ১ বছরের মধ্যে পরিশোধ করার চুক্তি থাকলেও তা করেননি। ২০২২ সালে সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা নিয়ে ঋণ পুনঃতফসিল করেন। ঋণ শোধ না করে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত জসিমের সেই ঋণ সুদ আসলে প্রায় ৮৯ কোটি টাকা হয়েছে। ২০২০ সালের ১৮ জুলাই ঋণ শোধ না করায় পদ্মা ব্যাংক জসিমউদ্দিনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে। মামলায় গত ২৯ জানুয়ারি জসিমকে সুদসহ ঋণ পরিশোধের নির্দেশ দেন আদালত। তারপরও ঋণ শোধ না করায় তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়। কক্সবাজারের তারকা হোটেল রামাদার এমডি জসিমউদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানার বিরুদ্ধে গত ৩০ এপ্রিল ৫ মাসের দেওয়ানি কারাদণ্ড দেন আদালত। তিনি রাজারহালে বসবাস করছেন, তোয়াক্কা করছেন না অর্থঋণ আদালতকেও। ঋণ পরিশোধ না করে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরেও তিনি বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। এভাবে অসংখ্য দেশে ঋণ খেলাপি রয়েছে, যারা ক্ষমতার দাপট দেখিয়ে পার পেয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যে কোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন এবং তার বিরুদ্ধে যে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে সেটিও বলবৎ রয়েছে। তিনি বর্তমানে কক্সবাজারের তারকামানের হোটেল রামাদার পরিচালক।